পাহাড় পর্বত নদী পেরিয়ে একটি পরিরাজ্য ছিল। সেই পরিরাজ্যে বাস করত কারিশমা ও সীতা নামে দুই পরী। তবে দুই পরী দুটি বিশেষত্ব ছিল। কারিশমা পরী ছিল কালো সাধারণ চুল, আর সীতা পরী ছিল সোনার চুল। আর এই দুই পরীর চুলে গ্রামের সকল মানুষদের সাহায্য করে বেড়াতো। হ্যাঁ রে সীতা, তোর দুদিন ধরে কি হয়েছে বলতো? কেন জানি তোকে দেখে মনে হয় তুই কি নিয়ে জানি সব সময় চিন্তিত থাকি। কি হয়েছে রে তোর? না রে কারিশমা, আমার তো কিছুই হয়নি। তুই শুধু শুধু আমাকে নিয়ে ভাবছিস। এখন আর কথা না বাড়িয়ে চল তো আমার সাথে। শ্যামপুকুর গ্রামে নাকি বন্যা হয়ে গ্রামের সকল মানুষদের ঘরবাড়ি ভেসে গেছে। এসব তুই কি বলছিস রে সীতা? তাহলে তো গ্রামের লোকদের এখন খুব খারাপ অবস্থা। না জানি কত মানুষ না খেয়ে আছে। চল চল, আমরা এক্ষুনি ওদের সাহায্য করতে যাই। এসব বলে দুই পরী সেই গ্রামে যায়। আর তাদের জাদুই কালো ও সোনার চুলের সাহায্যে গ্রামের সকলকে সাহায্য করে। কারিশমা পরী তার কালো চুলের সাহায্যে লোকেদের টাকা পয়সা দেয়, আর সীতা পরী তার সোনার চুলের সাহায্যে সবাইকে অনেক খাবার দেয়। এভাবে সাহায্য করে তারা আবারও তাদের পরিরাজ্যে ফিরে যায়। হ্যাঁ রে কারিশমা, আমরা তো গ্রামে গিয়ে অনেক লোকদের সাহায্য করি, তাই না? আর দেখেছিস গ্রামের লোকেরা আমাদের সাহায্য পেয়ে কত খুশি হয়। আর আমার না এসব দেখলে অনেক ভালো লাগে রে। তুই একদম ঠিক কথা বলেছিস রে সীতা। আমারও তো অনেক ভালো লাগে ওদের সাহায্য করতে। তবে তুই যাই বল না কেন, আমি যদি দেখি কেউ আমাদের এই কালো চুল আর সোনার চুলের উপর নজর দিয়েছে, তখন কিন্তু আমি তাকে কঠোর শাস্তি দিব। এসব তুই কি বলছিস কারিশমা? লোভ করলে তাকে তুই কঠোর শাস্তি দিবি? না রে, তুই দেখে নিস কেউ আমাদের এই কালো চুল আর সোনার চুলের উপর লোভ করবে না। এখন এসব কথা ছাড় তো, চল আমরা বরং একটু পৃথিবী লোক থেকে ঘুরে আসি। এরপর দুই পরী অনেক খুশি মনে পৃথিবী লোকে ভ্রমণ করতে যায়। আর হঠাৎই একটা ডাইনি তাদের আক্রমণ করে। আর কারিশমা পরীকে জাদু করে গাছের মধ্যে রশি দিয়ে বেঁধে ফেলে। কি ভেবেছিলি তোরা আমার হাত থেকে পালিয়ে যাবি? আমি কোনোদিনও তোদের ধরতে পাবো না। ভুল ভেবেছিলি তোরা। আমি রোজ তোদের দেখি, তোরা এই গ্রামের লোকেদের তোদের কালো চুল আর সোনার চুল দিয়ে সবাইকে সাহায্য করিস। আজ আমি তোর এই জাদুর সব কালো চুল নিয়ে নিব, আর আমি এই জাদুর চুলের সাহায্যে পৃথিবীর রানী হয়ে যাব রে। শয়তান ডাইনি, তুই আমাকে ছেড়ে দে বলছি। আমি তোর মনের আশা কখনোই পূরণ হতে দিব না। আমাকে ছেড়ে দে, নইলে কিন্তু এর জন্য তোকে কঠোর শাস্তি পেতে হবে। এই আমি বলে দিলাম। তুই আমাকে কিছুই করতে পারবি না, কারণ আমি জানি তোর সব শক্তি তোর ওই চুলের মাঝে। তাই তো আমি তোর চুল সহ তোকে বেঁধে রেখেছি, আর এক্ষুনি আমি তোর সব চুল কেটে নিব। ডাইনির এসব কথা শুনে সোনার চুলওয়ালা সীতা পরী অনেক রেগে যায়। এরপর সীতা পরী তার সোনার চুল দিয়ে ডাইনিকে বেঁধে অনেক জোরে ছুঁড়ে মারে। আর দূরে গিয়ে ছুঁড়ে পড়া ডাইনি সেখানেই পড়ে মারা যায়। কেমন শয়তান ডাইনি, এবার বুঝলি তো আমাকে বেঁধে রাখার ফল? শেষে কিনা নিজের জীবনটাই হারাতে হলো তোকে। বেশ হয়েছে মরেছিস। আর তোকে অনেক ধন্যবাদ রে সীতা, আমাকে বাঁচানোর জন্য।
এরপর সীতাপরি জাদু দিয়ে কারিশমা পরীর বাঁধন খুলে দেয়, আর দুই পরী মিলে আবারও তাদের পরিরাজ্যে ফিরে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎই কারিশমা পরী অনেক অস্থির হয়ে রাজ্যে ফিরে আসে। আর কারিশমা পরীকে এমন অস্থির হতে দেখে সীতাপরি অনেক অবাক হয়ে যায়। হ্যাঁ রে কারিশমা পরী, তোর কি হয়েছে? তোকে এমন অস্থির দেখাচ্ছে কেন? আমাকে সবটা খুলে বলতো দেখি। জানিস সীতা, উত্তরে জঙ্গলের পাশে আমি এমনিতেই গিয়েছিলাম, আর গিয়ে দেখি ওই পাশের গ্রামের একটা বাড়িতে আগুন লেগেছে। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি তোকে খবরটা দিতে এলাম। চল আমরা সেখানে যাই। তুই সত্যি বলছিস কারিশমা, অনেক আগুন লেগেছে? কারণ তাহলে তুই এই রাজ্যেই থাক কেমন, কারণ তুই অনেক অস্থির। আমি এক্ষুনি গিয়ে ওদের সাহায্য করে আসছি। এ কথা বলে সোনার চুলওয়ালা সীতাপরি ওই গ্রামে যায় আর বাড়ি পুড়ে যাওয়া লোকদের সাহায্য করে আর তাদের অনেকগুলো খাবার দেয়। পরীর এমন সোনার চুলের সাহায্য করা দেখে ওই গ্রামের রমলা নামে এক মহিলার অনেক লোভ হয়। ও মা, পরীর তো দেখছি কত সোনার চুল, আবার তো দেখছি চুলগুলো লোকদের জাদু করে সাহায্যও করতে পারে। না, আমি আর দেরি না করে পরীর সোনার চুল কিছু কেটে নেই, তখন আমি ওই সোনার চুলের সাহায্যে অনেক বড়লোক হয়ে যাব। এসব ভেবে রমলা তাড়াতাড়ি একটা কাঁচি এনে সীতাপরির লম্বা সোনার চুল থেকে কিছু সোনার চুল কেটে নেয় আর তাড়াতাড়ি করে সোনার চুলগুলো লুকিয়ে রেখে দেয়। অন্যদিকে পরী তা একদমই খেয়াল করে না। লোকেদের সাহায্য করা শেষ হলে সীতাপরি তার পরিরাজ্যে ফিরে যায়। সাহায্য করা শেষ হলো মনে হয়। এ কি সীতা, তোর সোনার চুল এমন ছোট হলো কি করে? কি বলছিস তুই এসব? আমার চুল আবার কেন ছোট হতে যাবে? কই দেখি তো। ও মা, আমার চুল এমন ছোট হলো কি করে রে? আমার চুলগুলো কে কেটে নিল? হায় হায়, এখন আমার কি হবে? তোকে বলেছিলাম না মানুষ অনেক লোভী হয়। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি গিয়ে তোর চুল নিয়ে আসছি। এ কথা বলে কারিশমা পরী পৃথিবী লোকে আসে আর দেখে রমলা সেই সোনার চুলগুলো নিয়ে খুশি মনে বাজারে যাচ্ছে। তখন কারিশমা পরী সেখানে আসে। কি ব্যাপার, তুমি সীতাপরি সোনার চুল কেন কেটে নিয়েছো? তোমার হাতের ওই সোনার চুলগুলো আমাকে ফিরিয়ে দাও বলছি। রমলা পরীকে সোনার চুলগুলো দিতে চায় না। রমলা পরীর ওপর অনেক রাগ করে। তার এমন লোভী আর খারাপ ব্যবহার দেখে বাধ্য হয়ে কারিশমা পরী জাদু করে রমলাকে মেরে ফেলে আর সোনার চুলগুলো নিয়ে পরিরাজ্যে ফিরে যায়।